নমস্কার, আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত। গতকাল রাতে একটি বড় খবর সামনে এসেছে যা তাক লাগিয়েছে দেশ তথা গোটা বিশ্বকে। প্রত্যাশা ছাপিয়ে হু হু করে বেড়েছে ভারতের জিডিপি। এই তথ্যই গতকাল রাতে প্রকাশ করেছে এনএসও। আগত লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার অর্থাৎ 29শে ফেব্রুয়ারি, অক্টোবর, ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করে ভারত সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই সময়ের মধ্যে জিডিপি এর হার বেড়েছে 8.4%। 2022-এ যা ছিল 4.3%। উল্লেখ্য, ডিসেম্বর ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় অনেকটাই বেশি বেড়েছে জিডিপি। এই সময়কালে আর্থিক বৃদ্ধির গতি কমবে বলে মনে করা হয়েছিল। বিশেষজ্ঞরা ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার 6 থেকে 7% থাকবে দাবি করেছিলেন, যা ছাপিয়ে যাওয়ায় বিষয়টিকে মোদী সরকারের সাফল্য হিসেবে দেখছেন তারা। চলতি অর্থবর্ষের জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 7.6%। 2024-এও জিডিপির হার 7.6% থাকবে বলে দাবি করেছে কেন্দ্র। এদিন মোদী সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 2023 ও 24 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপির মূল্য 43.72 লাখ কোটি টাকা থাকবে বলে মনে করা হয়েছিল। 2022 ও 23 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে যা ধরা হয়েছিল 40.35 কোটি টাকা। জিডিপি বৃদ্ধির হার যে বেড়েছে, এই পরিসংখ্যানই তার প্রমাণ। এছাড়াও ভারতের জিডিপি ইউএসএ ও চায়নাকেও পিছনে ফেলেছে। ইউএসএ এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তাদের জিডিপি রেট 6.3% এবং চীনের 5.2%। ফলে গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে ভারতের মোট মূল্য সংযোজন বা জিপিএ বেড়েছে প্রায় 9.8%। এই বিষয়টি পুরোপুরি জিডিপির পণ্যের উপর আরোপিত কর ও বাজারে বিভিন্ন সামগ্রীর সরবরাহের উপর নির্ভর করে। চলতি সপ্তাহের বুধবার দ্য ওয়েলথ রিপোর্ট 2024 শীর্ষক একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে সম্পত্তি উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, 2023 থেকে 2028-এ ভারতে ধনকুবেরের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবথেকে বেশি হারে বাড়বে। শুধু তাই নয়, 2028-এ নিট সম্পত্তির পরিমাণ $30 মিলিয়ন বা তার বেশি এমন ভারতবাসীর সংখ্যা 19,908-এ পৌঁছবে। 2023-এ যা ছিল 13,263। সম্পত্তি উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্ক জানিয়েছে, আগামী 5 বছরে ভারতীয় ধনকুবেরের সংখ্যা বাড়বে 50.1%, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। তালিকায় ভারতের পরে রয়েছে চীন 47% ও মালয়েশিয়া 35%। নাইট ফ্র্যাঙ্কের রিসার্চের গ্লোবাল হেড লিয়াম বেইলি জানিয়েছেন, ভারতের জিডিপি বৃদ্ধির চড়া হারের কারণেই ধনকুবেরের সংখ্যা বাড়বে। তিনি বলেন, ভারতীয় অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যতের মূল কারণ হল স্ট্রং লিডারশিপ, সুস্থ রাষ্ট্র পরিচালনা এবং প্রগতিশীল সরকার। ফলে আগামী 5 বছরে ভারতীয় অর্থনীতি খুব ভালো পারফর্ম করবে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।